যে একদল বান্দারা তাজা রক্তর ভিতরে তারা গড়াগড়ি করতেছে, সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা, এই একদল মানুষ তারা ওই জাহান্নামী রক্তর ভিতরে গড়াগড়ি করতেছে, সাঁতার কাটতেছে, আবার কিনারার দিকে আসতেছে। যখন কিনারার দিকে আসে তখন উপর থেকে ফেরেশতারা তাদের মাথা পচাইয়া পাথর নিক্ষেপ করা হয়। পাথর নিক্ষেপ করার পরে মাথাগুলো চুরমার হয়ে যায়। আবার যখন ওই মাথাটা ভালো হয়ে যায়, আবার তারা ওই কিনারার দিকে আসতে থাকে, আবার উপর থেকে পাথর নিক্ষেপ করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আল্লাহর এই বান্দাদেরকে কেন এই রকমের শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে তারা সুদখোর ছিল। মানুষের মাথার ঘাম পাতায় ফেলা যেই পরিশ্রমের টাকাগুলো তারা রক্তের মতো চুষে চুষে খাইত। তারা মানুষকে জুলুম অত্যাচার করে সুদের হার বাড়িয়ে এমনকি তাদের জীবনের রক্তগুলা চুষে চুষে খাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা সুদের সাথে লিপ্ত আছে, দুনিয়ার মধ্যে যারা মানুষের রক্তগুলো এইভাবে সুদের সাথে জড়িত করে রক্ত চুষে চুষে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের ওই রক্তের ভিতরে হাবুডুবু করিয়ে তাদের মগজগুলা একদল ফেরেশতা দ্বারা তাদের পাথর মেরে মগজগুলা চুরমার করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে এগিয়ে গেলেন। এবার দেখতেছে একদল ফেরেশতারা তারা একদল বান্দাদেরকে শাস্তি দিতেছে। সে শাস্তিগুলো হলো, তাদের যে নখ আছে সেই নখগুলা তামা দিয়া তৈরি করে, আল্লাহর হুকুমে এই নখগুলা তামা দিয়ে তৈরি করে এই নিজের নখ দ্বারা নিজের চেহারাগুলো বিকৃত করে বস্তুগুলো খসে খসে নিতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেছেন যে নিজের চেহারাগুলো, নিজের মাথাগুলো, নিজের গোশতগুলো তাদের নখ দ্বারা ছিঁড়ে ছিঁড়ে নিতেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেছে, তখন রাসূলের কাছে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কি এমন কি পারা যায় যে নিজের নখ দ্বারা কতটা আর গোশত ছেঁড়া যায়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে যেটা আল্লাহর রহমতে নিজের নখটা তামা দ্বারা তৈরি হয়ে গেছে। যে আল্লাহর হুকুমে নিজের এই নখটা তামা দ্বারা তৈরি হয়ে গেছে, তখন ওই তামার নখ দ্বারা নিজের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই জাহান্নামী ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ও ফেরেশতারা, আল্লাহর এই বান্দাদেরকে আবার এই নিজের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে কেন নিতেছে? এটা কি জন্য হইতেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে সংবাদ পৌঁছে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে ভাইয়ের বদনাম করেছে, দুনিয়ার মধ্যে ভাইয়ের সাথে ভাই গীবাত করেছে। এখন বলতে পারেন যে আমি তো ভাইয়ের গীবাত করি নাই। আল্লাহর রাসূলের হাদিসের বর্ণনা অনুসারে
যে এক মুসলমান অপর মুসলমানের ভাই, অর্থাৎ দুনিয়ার মধ্যে কোন একজন মুসলমানের গীবাত একজন মুসলমান করতে পারে না। পারে কি পারে না? পারে। একজন মুসলমান অপর ভাইয়ের গীবাত করতে পারে না। যদি গীবাত করা হয় তাহলে নিজের গোশতগুলো ছিঁড়ে নিজে চিবিয়ে খেলে যতটা কষ্ট হয় তার চাইতে অধিক পরিমাণ কষ্ট পাওয়া একজন মুসলমানের দায়িত্বটা আল্লাহর নবীর হাদিস বলেছেন। যে একজন মুসলমান যখন গীবাত বলবে অথবা শুনবে তখন এতটা কষ্ট পাওয়া দরকার যতটা কষ্ট নিজের গোশত নিজে ছিঁড়ে চিবিয়ে খাইলে পায়। এখন আমরা তো গীবাত শুনলে ভাই কি কইছ আটটু কও, এইভাবে কই না ভাই? আরে ভাই পুরোটা শুনতে পারি না, কাল তো ব্যস্ত ছিলাম, এখন কও, এখন ফিরি আছি, এইভাবে বলি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবাত বলবে অথবা গীবাত শুনবে তার এতটা কষ্ট পাওয়া দরকার যতটা কষ্ট নিজের গোশত ছিঁড়িয়ে চিবিয়ে খেলে যতটা কষ্ট পায়। এখন আমরা কি এই কষ্ট পাই? আমরা তো শোনার জন্য আর আগ্রহ হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখতে পাইলেন এবার আর ওখানে দাঁড়াইতে পারলেন না, ওখান থেকে আবার কিছু দূর সামনে গিয়েছে। সামনে গিয়ে দেখে রে ভাই একদল মানুষ পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটাইতেছে। কি করতেছে? পা উপর দিকে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এভাবে কেন আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হয়? বলে দুনিয়ার মধ্যে এই বান্দাগুলো আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর কথা ব্যতিক্রম করে উল্টো দিকে চলছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও তাদেরকে উল্টো করে দাঁড়া করিয়ে রাখেছে, উল্টো করিয়ে শাস্তি দিতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বর্তমান সমাজে কিছু সংখ্যক মানুষ দেখবেন যারা বলতেছে দিনের পথে চলে কি হবে, দিনের পথে তো অল্প কিছু সংখ্যক মানুষ আছে না রকমের। এখন বর্তমান সমাজে দেখবেন বলবে দিনের পথে চললে কি হবে, দিনের পথে তো অল্প কিছু সংখ্যক মানুষ। ও ভাই, কিয়ামতের ময়দানে যেন তোমার জবাবটাও হয়ে যায় যে দুনিয়াতে যে ছোট দুনিয়ায় রইছি আমাকেও ছোট একটা জাহান্নাম দাও, জান্নাতের আমার দরকার নাই। যেইভাবে দুনিয়াতে তুমি উল্টো পাইলে চলার চেষ্টা করছো, কয় দিনের পথে তো অল্প সংখ্যক মানুষ, তোমার ভোটটা আমার ভোটটা যদি দেই সেটা তো পৌঁছে যাবে। আছে না ভাই? আছে। কয় অল্প যোগ্য মানুষ, আমার ভোটটা যদি তো পৌঁছে যাইবে, ভাই তোমার ভোটটা পৌঁছে যাইবে আর একজনে কা হেডটা পৌঁছে যাবে, তাহলে দিনের পথে ভোটটা দেবে কেডা? কও। এ কথা নয়, কথা হলো আমার ঈমান ঠিক রাখার জন্য ব্যক্তি বাছাই করে দিনের পথে আমি আমার সকল কার্যক্রম আমি চালিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর উল্টা যারা চলবে তাদের মাথাগুলো নিচের দিকে দিয়ে তাদেরকে এই মাথা অবস্থায় হাঁটানো শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আবার মাথা দিয়ে জমিনের ভিতরে হাঁটা যায়? আল্লাহ রাসূল এক বাক্যে উত্তর দিয়েছেন, যে আল্লাহ দুইটা পা দ্বারা জমিনের ভিতরে হাঁটাইতে পারেন সেই আল্লাহ ইচ্ছা করলে মাথা দিয়েও ওই আরশে আজিমে বসে বান্দাকে শাস্তি দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শাস্তি দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু দূর সামনে গেলেন। সামনে গিয়ে দেখে কিছু সংখ্যক মানুষ অন্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে তাদেরকে শাস্তি দিতেছেন। কি করে শাস্তি দিতেছেন? অন্ধ করে।
যে তারা চোখে কিচ্ছু দেখে না, কিন্তু আল্লাহ শাস্তি দিতেছেন। দুনিয়াতে চক্ষু ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে যেইভাবে আপনাকে আমাকে দাঁড়া করা হবে, যে উলঙ্গ অবস্থায়, যে আমার পাশে কে থাকবে এটা আমার দেখার দৃশ্য ওই রকমের মস্তিষ্কই থাকবে না। এক বাক্যে উপর দিকে তাকাইতে হবে, আমার পাশে যে উলঙ্গ না প্যান্ট পেন্দা এটা তাকাবার কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বয়ান করে, তখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এমনকি তার ঘরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পর্দায় থাকি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি তো বলেছেন যে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে, তখন আমার পর্দার কি অবস্থা হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে, ও আয়েশা, তুমি পর্দার চিন্তা করো। কিয়ামতের ময়দানে যখন মানুষ উপর দিকে তাকিয়ে একবার এক নজর যে ফালাবে, ওই নজর কিয়ামতের ফয়সালা না হওয়া পর্যন্ত ওই নজর আর অন্য কোথাও যাবে না। কে পাশে দাঁড়িয়ে আছে, কে কি অবস্থা আছে, ওই দিকে মস্তিষ্কই থাকবে না। এক বাক্যে কিয়ামতের ময়দানে আমার ফয়সালা কি হবে। কথা কি বুঝে আসছে? যেই কথায় গেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কিছু সংখ্যক মানুষ অন্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেছেন। এবার ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা, এই সকল বান্দাকে কেন অন্ধ করে শাস্তি দেওয়া হয়? তারা কি দুনিয়াতে কোনো কিছু দেখে নাই, বা দুনিয়াতে তারা কি অন্ধ ছিল কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা জবাব দিলেন, ও আল্লাহর নবী, এই মানুষগুলা দুনিয়াতে নজরে দেখছে, দুনিয়াতে চক্ষু ছিল, কিন্তু দুনিয়াতে চক্ষু থাকা সত্ত্বেও দুনিয়াতে এই চোখটা ইসলামের কাজে লাগায় না। দুনিয়াতে চক্ষু ছিল, কিন্তু চক্ষু থাকা সত্ত্বেও সৎ পথে চলে নাই, সৎ পথে আদেশ দেয় নাই, এবং দিনের কোনো কাজে চক্ষুকে ব্যবহার করে নাই। তদ্রূপ ভাবে এইভাবে আর একদল মানুষ আবার দেখবে সামনে গিয়ে, তারা কান থাকা অবস্থায় কিন্তু তারা এই মুখে বোবা হয়ে আছে, এবং তারা মুখে বোবা অবস্থায় আছে, কিন্তু তারা কিছু কানে আগে শুনতো, এখন শুনে না, তারা কানা বোবা। এই অবস্থায় কিয়ামতের ময়দানে একদল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে, ও ফেরেশতারা, এই মানুষগুলো কেন বোবা হয়ে আছে, কেন কানা হয়ে আছে? এরা কি দুনিয়াতে কানে কিছু শুনতো না? এরা কি দুনিয়াতে কোনো কথা বলতে পারতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে কানে শুনতো, এরা দুনিয়াতে কথা বলতে পারতো, কিন্তু আল্লাহ জবান দিয়েছিল তাকে দিনের হেফাজতের জন্য, কথা বলার জন্য, কিন্তু এই জবান থেকে দিনের কোনো উপকার হয় নাই। এই জন্যই কিয়ামতের ময়দানে এই জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্যই কিয়ামতের ময়দানে এই কানকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের জবান দেওয়া সত্ত্বে, এদের কান দেওয়া সত্ত্বে তারা এই জবান থেকে দুনিয়াতে বসে কোনো দিনের উপকারে আসে নাই। এই কান থাকা সত্ত্বে দিনের দাওয়াত পেয়েছে, কিন্তু দিনের কোনো উপকারে আসে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তাদের কানকে, জবানকে বন্ধ করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন মুসলমান যারা আমরা আছি, যারা জবানকে বন্ধ করে রেখেছি, যারা কানকে বন্ধ করে রেখেছি, কিয়ামতের ময়দানে আপনার আমার কান, জবান কিন্তু বন্ধ হয়ে উঠবে। এই জন্য মুসলমানের ঈমানি দায়িত্ব নিয়ে সামনে যে প্রতিযোগিতা আমাদের আসছে, এই প্রতিযোগিতাকে আমরা প্রতিহত করে ইসলামকে বিজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে সহ যারা আমরা বলছি, শুনছি, এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে কবুল করে, সকলে বলি আমিন।